নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা খুব পুরনো কিন্তু অসাধারণ একটা ধ্রুপদী উপকথার গভীরে যাব। এই আলোচনাটা কিন্তু শুধু একটা নিছক গল্প শোনার জন্য নয়, বরং সমাজ আসলে কিভাবে সত্যকে সংজ্ঞায়িত করে সেটা নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করবে আজকের এই পর্ব। শিরোনাম দেখেই হয়তো বোঝা যাচ্ছে আজ আমরা আবিষ্কার করতে চলেছি দৃষ্টিকোণ এবং ক্ষমতার মধ্যকার সেই সূক্ষ্ম সম্পর্কটাকে। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। শুরুতেই খুব গভীর একটা দার্শনিক প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। আচ্ছা, একবার ভেবে দেখা যাক, আমরা যে গল্পগুলোকে নির্দ্বিধায় সত্য বলে মেনে নিই, সেগুলো আসলে কার দৃষ্টিকোণ থেকে তৈরি হয়? সেটা ইতিহাস হোক, প্রতিদিনের সংবাদ হোক, বা যুগ যুগ ধরে চলে আসা কোনো উপকথা। সত্যের রূপ কি সত্যি শুধুমাত্র বর্ণনাকারী চোখের উপরই নির্ভর করে? এই বড় প্রশ্নটা মাথায় রেখেই আমরা আমাদের আজকের মূল উপকথায় প্রবেশ করব। দেখব কিভাবে খুব সাধারণ একটা ঘটনা এই বিশাল দর্শনটাকে আমাদের সামনে তুলে ধরে। ঠিক আছে, চলুন এবার একেবারে গল্পের ভেতরে ঢোকা যাক। কল্পনা করা যাক একটা ঘন জঙ্গল। সে বনের মাঝখান দিয়ে একসাথে হেঁটে চলেছে দুজন, যাদের জগৎ সম্পূর্ণ আলাদা। একজন মানুষ আর একটি বিশাল সিংহ। তো তারা কিন্তু চুপচাপ হাঁটছিল না। পথ চলতে চলতে খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে নিজেদের শক্তি আর পরাক্রম নিয়ে তর্ক শুরু হয়ে গেল। কে বেশি শ্রেষ্ঠ, কার গায়ের জোর বেশি, এই নিয়ে একেবারে জোরদার এক যুক্তিতর্ক। বোঝাই যাচ্ছে তর্কটা ক্রমশ বেশ উত্তপ্ত হয়ে উঠছিল। মানুষটি রীতিমতো অহংকার করে দাবি করছিল যে মানবজাতিই হল এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী। মানুষের বুদ্ধিমত্তা আর কৌশলের কাছে যে কোনো পশুই নাকি হার মানতে বাধ্য। অন্যদিকে সিংহটা কিন্তু বেশ ধীর, স্থির আর প্রচণ্ড আত্মবিশ্বাসী। সে তার প্রাকৃতিক শক্তি, তীক্ষ্ণ নখ আর অপ্রতিদ্বন্দ্বী পেশির কথা মনে করিয়ে দিয়ে বলছিল যে বনের রাজা হিসেবে তার ক্ষমতাই চূড়ান্ত। মানে দুজনের কেউই এক চুলো ছাড় দিতে রাজি নয়। আর ঠিক এই উত্তপ্ত বাক্যবাণের মাঝখানেই ঘটল এক আকস্মিক ঘটনা। তাদের যাত্রাপথে হঠাৎ করেই এমন একটা জিনিস সামনে চলে এলো যা তাদের তর্কটাকে মাঝপথেই থামিয়ে দিল। পথের ধারে পড়ে থাকা বিশাল একটা পাথরে খোদাই করা মূর্তি। এই অপ্রত্যাশিত আবিষ্কারটা পুরো পরিস্থিতির মোড় একেবারে ঘুরিয়ে দিল। দুজনেরই মনোযোগ এখন সেই নিস্তব্ধ পাথরটার দিকে। এখন ব্যাপারটা হলো, মূর্তিটা কিন্তু সাধারণ কোনো শিল্পকর্ম ছিল না। দৃশ্যটা ছিল অত্যন্ত জীবন্ত আর বেশ ভয়ঙ্কর। পাথরের গায়ে নিখুঁতভাবে খোদাই করা ছিল মানুষের হাতের শ্বাসরুদ্ধ হওয়া একটি সিংহ। মানবশক্তির কাছে পরাস্ত একটা বন্যপ্রাণীর এই চরম করুণ পরিণতি পাথরে ঠিক এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছিল যেন মনে হচ্ছিল এটাই একমাত্র অমোঘ সত্য। এই পাথুরে প্রমাণটা তাদের সেই তর্কের মাঝে যেন এক বিশাল, ভারী নীরবতা তৈরি করল। এই মূর্তিটা দেখা মাত্রই মানুষটির চোখ তো অহংকারের রীতিমতো চকচক করে উঠল। সে দারুণ উল্লাসে মূর্তিটার দিকে আঙুল তুলে চিৎকার করে বলে উঠল, ওই দেখো, আমরা কত শক্তিশালী, আর কিভাবে আমরা পশুরাজের উপরেও জয় হয়েছি। কথাগুলোর মধ্যে ছিল চরম দম্ভ। সে এই খোদাই করা দৃশ্যটাকে মানবজাতির শ্রেষ্ঠত্বের একেবারে চূড়ান্ত, অকাট্য আর সন্দেহাতীত প্রমাণ হিসেবে সিংহের সামনে ছুড়ে দিল। এখন এই পুরো ব্যাপারটাই যেটা সত্যিই খুব চমকপ্রদ, সেটা হলো মানুষটির চিন্তাধারার অদ্ভুত লাফ। একটু ভেবে দেখলে মানুষের এই নির্বুদ্ধিতা কিন্তু বেশ হাস্যকরে মনে হবে। সে মূর্তিটা দেখল আর সঙ্গে সঙ্গে সে শিল্পকর্মটাকে একেবারে ধ্রুব সত্য বা বস্তুনিষ্ঠ সত্য হিসেবে মেনে নিল। সে একবারের জন্য ভাবার প্রয়োজন মনে করল না যে এটা আসলে কার তৈরি বা কেন তৈরি। শুধুমাত্র একটা পাথরের শিল্পের ওপর ভিত্তি করে সে নিজের চূড়ান্ত বিজয় ঘোষণা করে বসল। প্রমাণের উৎস বা প্রেক্ষাপট নিয়ে বিন্দুমাত্র কোনো প্রশ্নই তার মাথায় এলো না। মানুষের এই চরম অহংকার আর দম্ভ ভরা ঘোষণার পর চারপাশে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। এতক্ষণ ধরে চলা তর্কের পর এবার কিন্তু সিংহের কথা বলার পালা। মানুষটি যখন তার একতরফা বিজয়ের আনন্দে একেবারে মশগুল, ঠিক তখনই সিংহটি অত্যন্ত শান্তভাবে মূর্তিটার দিকে তাকিয়ে তার উত্তর প্রস্তুত করছিল। সিংহটি কোনো রকম উত্তেজনা ছাড়াই অত্যন্ত তীক্ষ্ণ এবং যৌক্তিক স্বরে উত্তর দিল, এই মূর্তিটি তোমাদেরই কোনো এক মানুষ বানিয়েছে। আমরা সিংহরা যদি মূর্তি গড়তে জানতাম, তবে তোমরা দেখতে পেতে মানুষটি সিংহের থাবার নিচে পড়ে আছে। কি অসাধারণ, তাই না? একেবারে অকাট্য একটা জবাব। সিংহটা এক নিমেষেই মানুষের সেই অহংকারী দাবিকে চুরমার করে দিল।
সে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল যে তথাকথিত প্রমাণের ভেতরে স্রষ্টার নিজস্ব পক্ষপাতিত্ব ঠিক কিভাবে লুকিয়ে থাকে। আর এই ঘটনাটা খুব চমৎকারভাবে আমাদের সামনে তুলে ধরেছে সম্পূর্ণ ভিন্ন দুটো দৃষ্টিকোণকে। এখানে লক্ষ্য করলেই দেখা যাবে একদিকে রয়েছে সেই বিদ্যমান মূর্তিটা যা মানুষের হাতে তৈরি আর স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টিকোণ থেকে তাদের নিজেদের শ্রেষ্ঠত্ব প্রচার করছে। অন্যদিকে রয়েছে সেই প্রকল্পিত মূর্তি যা সিংহর দৃষ্টিকোণ থেকে তৈরি হলে গল্পটা সম্পূর্ণ ভিন্ন হতো। সিংহের এই তীক্ষ্ণ যুক্তি সরাসরি আমাদের প্রচলিত যুক্তিবোধ এবং কিভাবে একটা সফল আখ্যান বা ন্যারেটিভ তৈরি হয় একেবারে তার মূলে আঘাত হানে। উপকথার এই ছোট গল্পটা থেকে এবার আমরা একটু বৃহত্তর পরিসরে ফিরে আসি। সত্য এর এই সংজ্ঞাটার দিকে একটু মনোযোগ দেওয়া যাক। আমরা যাকে সত্য বা বাস্তব বলে মনে করি তা অনেক সময়ই শুধু সেই গল্পগুলো যা গল্পকারের নিজের দৃষ্টিকোণ থেকে সাজানো হয়েছে। এই উপকথাটা আমাদের পরিষ্কারভাবে প্রমাণ করে দেয় যে সমাজে, সংবাদ মাধ্যমে বা ইতিহাসে আমরা যে সত্যগুলো দেখি সেগুলো বেশিরভাগ সময় যিনি গল্পটি বলছেন তার দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন মাত্র। তাহলে এই পুরো বিশ্লেষণ থেকে আমরা আসলে মূল কি শিখলাম? প্রথমত, প্রমাণ সবসময় তার স্রষ্টার সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকে। দ্বিতীয়ত, যে ভাস্কর মূর্তিটা তৈরি করে, মানে যে ইতিহাস বা গল্প লেখে, সেই পুরো ন্যারেটিভ বা আখ্যানকে নিয়ন্ত্রণ করে। আর তৃতীয়ত, দৃষ্টিকোণই আমাদের চারপাশের স্বীকৃত বাস্তবতাকে রূপ দেয়। সত্যি বলতে এটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য বিশাল একটা শিক্ষা। যখনই আমরা কোনো খবর পড়ি বা কোনো নতুন ঘটনা জানতে পারি, আমাদের সবসময় নিজেদের এই প্রশ্নটা করা উচিত যে আসলে কে এই গল্পটি বলছে। আমরা আজকের এই বিশ্লেষণ পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাওয়ার আগে খুব গভীর একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা আমাদের সবাইকে হয়তো আরও একবার নতুন করে ভাবতে বাধ্য করবে। একবার ভাবা যেতে পারে, ইতিহাস জুড়ে সিংহরা যদি সত্যিই মূর্তি তৈরি করতে পারত, তবে আজকের দিনে আমাদের স্বীকৃত সত্যগুলো ঠিক কেমন দেখতে হতো? আমাদের চারপাশের কতগুলো চিরন্তন সত্য আসলে শুধুমাত্র ক্ষমতাবানদের তৈরি করা গল্প? এই চমৎকার চিন্তার খোরাকটা নিয়েই আজ এখানেই শেষ করছি। সত্যের সন্ধানে আমাদের সবাইকে সবসময় প্রশ্ন করতে শেখা উচিত।